হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়াতস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজার। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু রেড ভেলভেট কেকের অথেন্টিক রেসিপি না। আমি নর্মাল যে রেড ভেলভেট কেকটা হয়, সেই রেড ভেলভেট কেকটাই আজকে তৈরি করছি। আপনারা যদি সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেড ভেলভেট কেকের জন্য সবার প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে বাটার মিল্ক। আমি এখানে বাটার মিল্কটা তৈরি করে নিব। এজন্য আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরই এটা বাটার মিল্কে পরিণত হবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য একটা বাটি এবং একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ কফি পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। রেড ভেলভেট কেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করা হয়। এখন আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি 2টা। 2/3 কাপ চিনি দিয়ে বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে চিনি যাতে কোনো দানা না থাকে। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল এবং 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু বিট করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো আমি চেলে দিব এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা লাল টুকটুকে কালার আসার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেডম্যানের স্ট্রবেরি রেড কালার 1 চা চামচ এবং কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের কেকটা 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করব। এজন্য 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা। হালকা করে একটু ট্যাপ করে নিয়ে কেকটাকে বেক করতে দিচ্ছি 30 মিনিটের জন্য ওভেনে। আমি কেকটা ওভেনে বেক করছি, আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন। 30 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি এবং কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি। আমি আজকের কেকটাকে 4 ভাগে ভাগ করেছি। দেখতেই পাচ্ছেন কেকে কত সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে এসেছে। রেড ভেলভেট কেকে যাদের লাল টুকটুকে কালার আসে না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। কেকের এই উপরের অংশটা দিয়ে আমি ডেকোরেশনের জন্য কেক ক্রাম তৈরি করে নিব। কেকের এই উপরের অংশটা আমি একটু গরম করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে কেক ক্রাম তৈরি করে নিব। এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব। এজন্য আমি 11 ইঞ্চি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। এভাবেই আমি কেকের বাকি লেয়ারগুলো দিয়ে প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। কেকের শেষ লেয়ারটা দেওয়া হলে কেকের উপরে এবং কেকের চারপাশে একটু ক্রিম দিয়ে কেকটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন কেকের উপরে এবং সাইডে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের ক্রিমগুলোকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। আমি কেকের উপরের অংশটা দিয়ে কেক ক্রাম তৈরি করেছিলাম, সেই কেক ক্রামগুলোই এখন আমি কেকের উপরে এবং চারপাশে দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফের সাহায্যে একটু চেপে চেপে কেকের সাথে সেট করে নিচ্ছি। 1M নজলের সাহায্যে কেকের উপরে কিছু গোলাপ দিয়ে দিয়েছি। গোলাপের উপরে কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিয়েছি এবং দেখার সৌন্দর্যের জন্য কেকের উপর কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।